গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডার, ম্যাথু হামফ্রিজ ও জস ডকরেলের পর বেন হোয়াইট এই পাঁচজন ব্যাটারকে আউট করলেন তানজিদ তামিম। তবে বল হাতে নয়, ক্যাচ ধরে। হ্যাঁ দর্শক, এমনই এক বিরল রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। এই রেকর্ডে তামিমই এখন আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার। আইরিশদের বিপক্ষে শেষ টি-20টা পুরোটাই যেন তামিমময়। ফিল্ডিং এ রেকর্ড গড়েছেন, ব্যাট হাতে 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন, অদ্ভুত সেলিব্রেশন করে আলোচনায় এসেছেন। আর শুধু 50 করেননি, তামিম গড়েছেন একাধিক রেকর্ড। টি-20তে তামিমের এটা 11তম 50। আন্তর্জাতিক ক্রিকেটে 2025 সালটা অর্ধশতক দিয়েই শেষ করলেন তানজিদ তামিম। এক ক্যালেন্ডার ইয়ারে যত রেকর্ড করা যায় 2025 সালে এসে সব ভেঙে ফেলেছেন তানজিদ তামিম, তাও আবার সবার থেকে ডজন ডজন দূরে এগিয়ে থেকে। 2025-এ তানজিদকে নিয়ে আক্ষেপটা কেবল এশিয়া কাপই। যাই হোক, 2025 সালটা আরেকটা রেকর্ড দিয়ে শেষ করলেন তানজিদ তামিম। তানজিদ তামিমই আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি একই ম্যাচে 50 করেছেন, সেই সাথে ধরেছেন 5টি ক্যাচ। তানজিদ তামিম আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের প্রথম ম্যাচ সেরার পুরস্কারটাও আজই পেয়েছেন। উল্লেখ্য যে সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ অলিখিত ফাইনালে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড, আর ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিল আইরিশ ব্যাটাররা। তবে পাওয়ার প্লের পরই পথ হারায়। বিশেষ করে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। এই লেগই দ্রুত উইকেট তুলে চাপে ফেলে আইরিশদের। এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি। বোলিং এর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আয়ারল্যান্ডকে প্রথম ওভারে 13 রান দেন শেখ মেহেদী। চতুর্থ ওভার করতে আসা শরীফুলের ওই ওভারে 2-4 আর 1 ছক্কায় 14 রান তোলে টিম টেক্টর। তবে এত রান দিলেও পরের ওভারে এসে টেক্টরকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল। এরপর পাওয়ার প্লে শেষ ওভারে অদ্ভুত আউট হয়ে হ্যারি টেক্টর ফিরে গেলে 51 রানেই 2 উইকেট হারায় আইরিশরা। মুস্তাফিজের ওই বলে হ্যারি টেক্টর রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালালেও বল তার ব্যাটে লেগে স্টাম্পের দিকে ছুটে যায়। বিপদ টের পেয়ে এই ব্যাটার তাড়াতাড়ি পা দিয়ে বল সরাতে গিয়েও পারেননি। বল ভেঙে দেয় স্টাম্প, রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই ওভারে মুস্তাফিজ দেন মাত্র 1 রান। আউট হয়ে মন খারাপ করে তাই প্যাভিলিয়নের দিকে ফেরেন হ্যারি টেক্টর। ভালো শুরুর পরও মিডল অর্ডারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড। পল স্টার্লিং এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ব্যাটারদের ছিল আসা যাওয়ার মিছিল। লরকান টাকার কুতিশ ক্যাম্পাররা কেউই 2 অঙ্ক ছুঁতে পারেনি। শেষ দিকে জস ডকরেল ও গ্যারেথ ডেলানি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, তবে দুজনই থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তাতে শেষ পর্যন্ত 170 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। বল হাতে মোস্তাফিজ এবং রিশাদ হোসেন 3টি করে উইকেট তুলে নেন। জবাব দিতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। নিজের পছন্দের পজিশনে নেমে ভালো খেলতে থাকে সাইফ, তবে দ্রুত রান তুলতে গিয়ে কাটা পড়েন। তাতে 38 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটনও সাইফের পিছু ধরলে 46 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। তবে সাইফ লিটন বিদায় নিয়েছে, তাতে কি হয়েছে? আগ্রাসী খেলতে থাকেন তানজিদ তামিম। তাকে যোগ্য সঙ্গী দেন পারভেজ ইমন। দুর্দান্ত 50 তুলে নেন তামিম, আর তাতেই তামিম মাতেন অদ্ভুত সেলিব্রেশনে, যা দেখে হাসতেছিলেন আশরাফুলও। তামিম আর পারভেজ ইমনের দুর্দান্ত পার্টনারশিপে 13 ওভার 4 বলেই আইরিশদের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তামিম 55 আর পারভেজ ইমন 33 রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়ে। তাতে প্রথম ম্যাচে হারলেও শেষ 2 ম্যাচে আইরিশদের পাত্তাই দিল না বাংলাদেশ। শেষ ম্যাচে 8 উইকেটের বড় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিল লিটন দাসের দল।